রনি সাহেব একজন ব্যবসায়ী। তার বয়স ৩৫ বছর। তিনি এক সন্তানের জনক, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘ ৩ বছর ধরে তিনি বুকের ব্যথায় ভুগছেন। প্রায়ই তার শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, গলা শুকিয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়, মাথা ঘুরে। নিজেকে আর ধরে রাখতে পারেন না রনি সাহেব। মনে হয় তিনি বুঝি এখনই হার্ট অ্যাটাক করে কিংবা স্ট্রোক করে মারা যাবেন। বাংলাদেশ ও ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেখিয়েছেন তিনি, কিন্তু ডাক্তার বলেন তার হার্টে কোনো সমস্যা নেই। রনি সাহেব এ কথায় সন্তুষ্ট হতে পারেন না। তিনি একের পর এক হৃদরোগ বিশেষজ্ঞ ও নিউরোলজিস্ট দেখিয়ে থাকেন। এদিকে তার ব্যবসার অবস্থা শোচনীয়। শোচনীয় হবেই বা না কেন? তিনি ছাড়া তো আর এমন কেউ নেই যে ব্যবসাটা চালিয়ে নিতে পারবে। তার প্রায়ই ঢাকার বাইরে যেতে হতো ব্যবসার প্রয়োজনে, কিন্তু এখন ঢাকার বাইরেও তো দূরের কথা, একা চলাফেরাও করতে পারেন না। সবসময় কাউকে না কাউকে সঙ্গে নিয়ে তাকে চলতে হয়। ভাবেন যে কোনো সময় তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন, তখন তো দেখার কেউ থাকবে না, তিনি তৎক্ষণাৎ মারা যাবেন। মসজিদ ও বাজারে যাওয়া তার প্রায় বন্ধ। ভারতেও চিকিৎসার জন্য যাওয়া হচ্ছে না, কারণ প্লেনে চড়তে তার অস্বস্তি হয়। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করিয়েছেন বারবার। এক ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট যদি ধরা না পড়ে তাহলে অন্যটাই ধরা পড়বে, এই আশায় কারি কারি টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু তার সুচিকিৎসা হচ্ছে না। আপনাদের কি মনে হয়? জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। রনি সাহেবের যেটা হয়েছে প্যানিক ডিজঅর্ডার। রনি সাহেব তো রীতিমতো ভয়ে অস্থির। তাহলে কি তিনি পাগল হয়ে যাচ্ছেন? না দর্শক, রনি সাহেব পাগল হয়ে যাচ্ছেন না। মানুষের শরীরে যেমন যে কোনো রোগ হতে পারে, মনেও যে কোনো ধরনের রোগ হতে পারে। শরীরের রোগ যেমন জ্বর থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হয়, মনের রোগও তেমনি খুব সামান্যতম অসুবিধা থেকে শুরু করে অনেক তীব্রতর অসুবিধা হতে পারে। প্যানিক ডিজঅর্ডার মৃদু ধরনের অসুবিধা, ভয়ের কিছু নেই। আসুন আমরা জেনে নিই প্যানিক ডিজঅর্ডারের কী কী লক্ষণ থাকতে পারে। প্যানিক ডিজঅর্ডারের যে লক্ষণগুলো হতে পারে সেগুলো হলো বুক ধড়ফড় করা, বুকের মধ্যে অস্বস্তি লাগা, ঘাম হওয়া, গলা শুকিয়ে যাওয়া, গলা আটকে আসা, বমি বমি ভাব লাগা, পেটের মধ্যে অস্বস্তি লাগা, মাথা ভার ভার লাগা, মাথা ঘোরা, শূন্যতা বোধ করা, মারা যাবার ভয়, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, শিরদাঁড়া বা মেরুদণ্ড বরাবর শিরশির অনুভব করা, যে কোনো সময় পড়ে যাব, অসুস্থ হয়ে যাব, এই ভয়টা থাকা। 2 বার স্ট্রোক করা রোগীও একা একা চলাফেরা করতে পারে, আর এই রোগীর ডাক্তাররা বলেছে কোনো সমস্যা নেই, তবু তার একা একা চলাফেরা করতে পারেন না। এটা আসলে শারীরিক সমস্যা নয়, এটা হলো মানসিক একটা অসুবিধা, যেটা মৃদু ধরনের এবং এটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। আসুন জেনে নেই প্যানিক ডিজঅর্ডার কেন হয়। প্রতিটা মানুষের মধ্যেই স্বাভাবিকভাবেই কিছু দুশ্চিন্তা থাকে, যেটা সম্পূর্ণ স্বাভাবিক। সেই দুশ্চিন্তায় যখন একটু মাত্রার চাইতে বেশি হয়ে যায়, তখন মানুষ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হতে পারে। নিঃশ্বাস ঘন হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, গা ঘামা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, সব মানুষেরই এই সিমটমগুলো হয়। কিন্তু প্যানিক ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তি এই স্বাভাবিক সিমটমগুলোকেই মনের মধ্যে অপব্যাখ্যা করেন এবং মনে করেন তার হার্ট অ্যাটাক হবে কিংবা স্ট্রোক করে তিনি মারা যাবেন। এই বিশ্বাসটা এতটাই তীব্র হয় যে তার ভেতরে আরও দুশ্চিন্তা সৃষ্টি হয়, এবং এই দুশ্চিন্তা সত্যি সত্যি তার মধ্যে নানান ধরনের সিমটম ডেভেলপ করে, যেটা কিনা তার মনে হয় যে সত্যিই আমার বুঝি হার্ট অ্যাটাক করবে কিংবা স্ট্রোক করবে। এছাড়া তিনি নিকটাত্মীয় কাউকে দেখেছেন হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করেছে, তার বয়সী কেউ মারা গেছে। এগুলো তার মধ্যে আরও শক্তিশালী বিশ্বাস তৈরি করে যে তিনিও হয়তো মারা যাবেন, নয়তো পাগল হয়ে যাবেন, নাহলে স্ট্রোক করবে। এই দেখা, সামাজিকভাবে শেখা, কার্যক্ষেত্রে শেখা, নানানভাবে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং আরও কিছু ফ্যাক্টর তৈরি করেন যেটা তার রোগটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। হঠাৎ করে কাউকে যদি দেখেন প্যানিক ডিজঅর্ডারে আক্রান্ত হচ্ছে, কি করবেন? আসুন জেনে নিই। প্রথমে তাকে শিখিয়ে দিন খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিতে। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেবে, 4-5 সেকেন্ড আটকে রাখবে, তারপর খুব ধীরে ধীরে ঠোঁটের ফাঁক দিয়ে দম ছাড়বে। মনোযোগ শরীর থেকে সরিয়ে অন্য কোনো দিকে দিতে সাহায্য করুন। এরকম সমস্যা যদি তার প্রায়ই হতে থাকে, তাহলে তাকে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাওয়ার পরামর্শ দিন। সেখানে 8 থেকে 12 সপ্তাহের মধ্যেই তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন বলে আশা করা যায়।